দীর্ঘদিন পর অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ দল। শান্ত মুমিনুলরা প্রথমবার টেস্ট খেলবেন অস্ট্রেলিয়ার মাটিতে। এই সিরিজ নিয়ে শুধু বাংলাদেশই নয়, রোমাঞ্চিত অস্ট্রেলিয়াও। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে পূর্ণ শক্তির দল খেলাতে পাকিস্তান সিরিজে দলের তারকা কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া। একই সাথে তারা বিশ্রাম পেতে পারেন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের দলের বাংলাদেশ সফরেও। তবুও যেন বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে তাদের খেলানো যায় যে কোনো মূল্যে। পাকিস্তানের বিপক্ষে অজিদের ওয়ানডে সিরিজ শুরু হবে এই মাসের শেষে। তখনও অবশ্য আইপিএল চলবে। অস্ট্রেলিয়ার বোর্ড তাই পাকিস্তান সফরে বিশ্রাম দিতে চায় জশ হেজলউড, অধিনায়ক প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককে। এরপর জুনে বাংলাদেশে ওয়ানডে ও টি-20 খেলার কথা থাকলেও সেখানেও এই পেস থ্রোই বিশ্রাম পেতে পারেন। এর পেছনে মূল কারণ একটাই, বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ক্রিকেটারদের সতেজ আর ফুরফুরে রাখা। চোটপ্রবণ এই তিন পেসার ততদিনের জন্য আইপিএল খেলার ধকলটাও সামলে ওঠেন, এমনটাই ভাবনা ক্রিকেট অস্ট্রেলিয়ার। বাংলাদেশ সিরিজকে গুরুত্বের সাথে দেখছেন বলে অস্ট্রেলিয়ার অনেক ক্রিকেটারই নাম দেননি দ্য 100-এও। কারণ দ্য 100 ও অস্ট্রেলিয়া বাংলাদেশ টেস্ট সিরিজ মাঠে গড়াবে একই সময়ে। বিজনেস অব স্পোর্ট পডকাস্টে অজি অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছিলেন, বাংলাদেশ সিরিজের জন্য অজি ক্রিকেটারদের অনেকেই 8 কোটি টাকার লোভনীয় প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন। তার ভাষায়, আমাদের কয়েকজন খেলোয়াড় বাংলাদেশের বিপক্ষে 2টি টেস্ট খেলার জন্য 20 দিনের বিনিময়ে দ্য 100-এর 5 লাখ পাউন্ড বা 8 কোটি টাকারও বেশি প্রস্তাব ফিরিয়ে দিচ্ছে। এই মুহূর্তে আমাদের খেলোয়াড়রা অস্ট্রেলিয়ার হয়ে খেলার জন্য এতটাই আগ্রহী যে তারা এই প্রস্তাবটি ছেড়ে দিতেও রাজি। অজি ক্রিকেটারদের যারা বোর্ডের অধীনে চুক্তিবদ্ধ, তাদের জাতীয় দলের খেলাকে প্রাধান্য দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে সীমিত ওভারের সিরিজে তারকা পেসারদের বিশ্রাম দিয়ে অস্ট্রেলিয়া এও বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরকে কতটা গুরুত্বের সাথে দেখছে স্বাগতিক দল। কামিন্সের মতো যারা অস্ট্রেলিয়ার হয়ে সব ফর্মেটেই খেলেন, তাদের আর্থিক দিকটিও অবশ্য পুষিয়ে দেয় বোর্ড। সম্প্রতি কামিন্সের ফ্র্যাঞ্চাইজি লিগের প্রতি আগ্রহ কমাতে ক্রিকেট অস্ট্রেলিয়া 148 কোটি টাকার প্রস্তাব দিয়েছে বলে খবর প্রকাশ করেছে সিডনি মর্নিং হেরাল্ড। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।